প্রথমে ছবিটা দেখাই আপনাদের। ছবিটা দেখলে বুঝতে পারবেন ঠিক যে ছবি আপনারা দেখছেন পশ্চিম মেদিনীপুরের শালবনীর রানী শিরোমণির কর্ণগড়। আর এই কর্ণগড় সংস্কার করছে পূর্ত দফতর। দেবরায় আবার আরেক ছবি, টাকা বরাদ্দ হওয়ার পরেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরু হয়নি বলে অভিযোগ। দেওয়ালে খোদাই করা মূর্তি, একের পর এক প্রাচীন খিলান, মন্দির, ছড়িয়ে ছিটিয়ে রানী শিরোমণির রাজকাহিনী, মেদিনীপুরের রানী লক্ষ্মীবাঈয়ের ইতিহাস। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কর্ণগড়, রানী শিরোমণির রাজবাড়ি, প্রায় 700 বছরের পুরনো, এখন ভেঙে চুরে গিয়েছে। তবুও ইতিহাসের পাতা উল্টে দেখতে পর্যটকরা আসেন। স্থানীয়রা বলেন, এখান থেকে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। এই কর্ণগড় সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। এগুলি অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে পড়েছিলাম, নিজের চোখে দেখে প্রচুর ভালো লাগছে। যেটা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে দেখলে মানুষের স্বভাবত ভালো লাগতেই পারে, তো ভালো লাগছে। পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে ইতিহাসকে আরো পুনর্জীবিতই করা হবে। মানুষ প্রচন্ডভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ, আমরা মেদিনীপুর থেকে নয় কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে এসে ঘুরে যান। দেখলে মনে হতেই পারে এটা জঙ্গল, কিন্তু আসলে তা না, এটা পিকনিক স্পট। পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী। এই নদীর পাড়েই রয়েছে তেমুয়ানি পিকনিক স্পট। ঝোপঝাড় জঙ্গল, ভাঙাচোরা বাথরুম। এই পিকনিক স্পট সংস্কারের জন্য কয়েক মাস আগে 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, টাকা বরাদ্দ হলেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরুই হয়নি। 6 মাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আজ অবধি 1 টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি। আবার তো ঘুরে ডিসেম্বর মাস চলে এসেছে। এই বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন। প্রতিবারই আমরা টেম্পোরারি বেসিসে পঞ্চায়েত সমিতি করে থাকি, যাতে পার্মানেন্টলি ওখানে পার্ক টাইপের কিছু করা যায়। ট্যুরিজম ডিপার্টমেন্টে পাঠিয়েছি, ওটা জাস্ট এখন প্রসেসের মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন এবং দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।